কি হয়েছে? এত রাতে তো সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন তো গিয়ে কিছুই খোলা পাবো না। তা অবশ্য তুমি ঠিক বলেছো, অনেক তো রাত হয়ে গেছে, এখন মনে হয় না দোকান খোলা থাকবে। আচ্ছা, কেন, এখানে টাকা আছে, তুমি একটা নতুন টিভি কিনে নিও। আচ্ছা, সত্যি করে এখন তো আপনি কে? আপনার মনে কি হন? কেউ না। কেউ না মানে? তাহলে আপনি যে মুনি বাড়িতে থাকেন, আবার মুনি ধরে এতগুলো টাকা আমার দিতেছেন? আসলে আমি চট্টগ্রাম থাকি, ঢাকায় এসেছি একটা কাজের জন্য। আশেপাশে কোনো একটা হোটেলে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে তো অনেক টাকা পয়সা গহনা ছিল। মুন্নির বাবা বললো যে হোটেলে থাকা নাকি ঠিক হবে না, এই জন্য মুন্নির বাসায় থেকে গেলাম। ও এই কথা, তাহলে তো আপনি আমাকে বাড়িতে থাকতে পারতেন। আমার আম্মা কিন্তু খুব আপ্যায়ন করতো আপনারে। তাছাড়া বলা ঠিক হইব না, মুন্নি কিন্তু একটু চোর স্বভাবের আছে, চুরি করে বেশি। হ্যাঁ, চুরি সব আছে, কিন্তু সেটা আলতা আর নেল পালিশ। আর আমার ব্যাগে তো টাকা পয়সা গহনা আছে, সেগুলো চুরি করবে না, সমস্যা নেই। হয়তো ঠিকই কইছেন, মাইয়াগো জিনিসই মায়েরা পছন্দ করে বেশি, এই জন্য। না, আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি কিন্তু আমার বলতে পারেন। ঠিক আছে, বলবো। শোনো, জি। তোমার হেল্প লাগবে, যেহেতু আমি ঢাকাতে নতুন এসেছি, আশেপাশে তো কিছুই চিনি না। তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? সত্যি কি বন্ধু বানাইতেছেন নাকি অন্য কোনো মতলব আছে? কোনো মতলব নেই, শুধুই বন্ধু। কারণ আশেপাশে যেহেতু আমি কিছু চিনি না, তুমি আমাকে একটু ঘুরিয়ে দেখাবে। এটা কোনো বিষয় না আমার কাছে, আমি তো সারাদিন বেকারি ঘুরে বেড়াই, আপনারা সময় দিতে পারলে আরো ভালোই লাগবে। ঠিক আছে, দাও দাও দাও। আম্মা দেখলে খুশি হবো। আচ্ছা। দেবলি, শোনো একটা কথা কই, ওই পোলা কয়দিন থাকে না থাকে তার কোনো ঠিক নাই। তার আগে যত পারি আমরা ওর কাছ থেকে টাকা পয়সা সব খসাই নাও। আব্বা গো, আমি ওনার ব্যাগের মধ্যে এত সুন্দর সুন্দর দামি গয়না দেখছি, সব স্বর্ণের গয়না, কত সুন্দর গয়না, আমার তো দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় কি জানো, উনি ওনার সামনে বিয়ে শাদী করবো, ওনার হবু বললে কেমন নিয়ে এসে। আব্বা, এত সুন্দর গয়না যদি আমি পরতাম, আমার কত সুন্দর লাগতো। ওর ব্যাগটা কি লক করা? হ্যাঁ, আমি তো তখন লক করে দিছিলাম। সি 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 সি, তোকে লোক দেখা আমার একেবারে মইরা যেতে মন চাইতেছে। ওলাটা আমাকে কত উপকার করলো, আর তোরা ওর টাকা গয়না এগুলার দিকে নজর দিতেছস? হ্যাঁ, মা, সবসময় তো বেশি কথা কও কি এটা তুমি? ওই যে বাবা দেয়া করছে, খুব ভালো সময় আছে, রান্না বান্না সব শেষ, চলো যাই খাই। ঠিক আছে, চলো। চলো বন্ধু। বাবাজি, ওই মেয়েরা কি টিভিটা কিনে দিচ্ছেন? না, কিনে দিতে পারিনি, টিভির দোকানগুলো বন্ধ ছিল, অনেক রাত হয়ে গেছে তো, তাই নগদ টাকা দিয়ে দিয়েছি, নতুন একটা টিভি কিনে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবাজি, আপনি আমাকে এত টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতেছেন, এই ঋণ আপনি কেমনে শোধ দিবেন? শোধ করতে হবে কেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, সমস্যা নেই। আজ আমি আপনাদের উপকার করছি, আর আপনারা আমাকে উপকার করবেন, ব্যাস, এভাবেই তো দুনিয়া চলে যায় না। ঠিক আছে। বাহ, খাবারটা খুব মজা হয়েছে, মনে হচ্ছে আমার মায়ের হাতে রান্না। মনে যাচ্ছে এখানে সারা জীবন থেকে যায়। ঠিক আছে না, তাহলে তো আমার সবার থেকে ভালোই যায়। আরে, খান, আর একটু নেন। আচ্ছা, কিছু মনে না করলে তো কথা আছে, আপনি কি বিয়ে করছেন? না, আমি এখনো বিয়ে করিনি। আসলে আমার বাবা মা নেই তো, আমি এতিম। অনেক বছর আমি মালয়েশিয়াতে ছিলাম, এখন আমি চট্টগ্রাম থাকি, আর ঢাকাতে এসেছি আমার কিছু কাজের জন্য। ও আচ্ছা, কিরে তুই একা খেয়ে যেতেছ? হ্যাঁ, বাবু যদি এর মান দিত বড়ে দিন না। কিরে কি করো? কিছু কিছু না আব্বা, তুই বলে কই? বাইরে গেছে। বাইরে গেছে? শোন, এক কাম করি, বাক্সটা ল, ওই আমরা সবাই বলেছে কেন? না না আব্বা, কি কইতাছো? তো পুলিশ গেছে, তারপর সারা জীবন পালাই বেড়ানো লাগবে। অনেকটা বুদ্ধি বের করো না বাবা।
কথা তো তো ঠিক কইছ। এক কাম কর, তুই না ওই পোলাটা রে কয়দিন মতো পটানোর ব্যবস্থা কর। পোলাটা যদি তোর পছন্দ করে তাহলে অল্প তোর বিয়া দিয়ে দিবি। আর এরকম একটা বড় পোলা যদি পাই তাহলে আমার কি করতেছ পাইলি? আমি যা কইতাছি ভাইবা চিন্তা করতেছি, আমি তুই একটু চিন্তা কর। কিন্তু উনি কি রাজি হইব? রান্না কি আছে, এদিন বলা টাকা পয়সা ছাড়া তার কিছু নেই। আব্বা বুদ্ধিটা কিন্তু খারাপ দেওয়া নাই, ভালোই। তাহলে শোন, মনোযোগ দিয়ে শোন, একটু বেশি করে সাইজা গুইজা ওর নিয়ে ঘুরতে যাবে অন্তত এইটাই একমাত্র কাজ। ঠিক আছে আব্বা। মাথা রাখিস। ঢাকা শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু এখান থেকে অনেক দূর। সমস্যা নেই, তুমি পাশে থাকলে সব জায়গায় অনেক সুন্দর। তাই নাকি? আপনি মালয়েশিয়া কি করতেন? গরুর বিজনেস। আমার একটা বড় ভাই ছিল, তার পার্টনার ছিলাম আমি। ও ওয়াও, তার মানে আপনি আবার মালয়েশিয়া চলে যাবেন? আর যাবো না, একেবারে এখানেই থাকবো। তাহলে তো অনেক ভালো হয়। আচ্ছা, আপনার নৌকার চড়তে কেমন লাগে? খুব ভালো লাগে। চলবেন আমার সাথে? চলো। বাহ, তোমাকে তো গহনা পরে অনেক সুন্দর লাগছে। আপনাকেও কিন্তু সেখানে তো অনেক সুন্দর লাগছে। নেক্সট টাইম যখন দুবাই যাব তোমার জন্য অনেক গহনা নিয়ে আসবো। সত্যি? সত্যি। ঘুরতে কেমন লাগছে? ঘুরতে অনেক ভালো লাগছে, এখানকার প্রকৃতি এত সুন্দর। কেন মালয়েশিয়া থেকে ভালো লাগতো না? মালয়েশিয়া তো আমাদের দেশ থেকে আরো বেশি উন্নত। না মানে মালয়েশিয়া অনেক সুন্দর, সেখানে অনেক উঁচু উঁচু দালান, কিন্তু এখানকার প্রকৃতি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার মানুষ এত আপন, সব মিলে খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, প্রিয় মানুষ পাশে থাকলে সবকিছুই ভালো লাগে। তুমি কিভাবে বুঝলে তুমি আমার প্রিয় মানুষ? তা না হলে কি আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিতেন বলেন? তুমি কি আমাকে পছন্দ করো? জানি না। আচ্ছা, আপনি একটানা কতগুলো ফুচকা খেতে পারবেন? অনেকগুলো ফুচকা খেতে পারবো, এতগুলো ফুচকা খেতে পারবো যে তুমি কল্পনা করতে পারবে না। কি বলছেন, ঝাল বেশি হলেও খেতে পারবেন? হুম, তাহলে তো আপনার সাথে বাজি রাখতে হয়, দেখবো আপনি কতগুলো ঝাল ফুচকা খেতে পারবেন। ঠিক আছে। রেডি, 1 2 3 স্টার্ট। আপনি এখানে কি করতেছেন? কেন, কি হয়েছে? আপনাদের আমার কথা আছে, চলেন। আপনার লোক ঘুরতেছেন গেলি গা? হ্যাঁ ঘুরতেছি তো, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আপনি ওর মধ্যে এমন কি পাইছেন যেটা আমার মধ্যে পাইতেছেন না? আমি কোথা থেকে দেখতে খারাপ? আজকের পর থেকে আপনি ওর লগে ঘুরবেন না, আপনি শুধু আমার লগে ঘুরবেন। আমি আপনার অনেক ভালোবাসি, আমি আপনার লোকে প্রেম করতে চাই। এই পাগল হয়ে গেছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি ওকে ভালোবাসি, ওকে আমি পছন্দ করি, আর তোকে শুধু আমার বোনের চোখেই দেখি। নেক্সট টাইম থেকে এমন উল্টাপাল্টা কিছু বাধা আনবি না।